আজকে আমি চলে এসেছি একটা নতুন মাছের চেনা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সর্ষে দিয়ে বানাবো। যদিও রেসিপিটা আমরা সবাই জানি সর্ষে দিয়ে মাছ, তো মাছটার আমি নাম জানি না। আজকে আমি যখন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যে কাকুটা আমাকে মাছ দেয়, সে বলল এই মাছটা নিয়ে যেতে পারো, তুমি খুব সুন্দর খেতে হবে আর ইলিশ মাছের মতো তেল বেরোবে। আমি বললাম তাই নাকি? তো বললো হ্যাঁ সত্যিই বলছি, মাছটা খুব সুন্দর, তুমি একবার নিয়ে যেতে পারো। আমি ভাবলাম ঠকে যাব না তো, যাক নিয়ে যাই। নাম তো জানি না, প্রথমবার মাছটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। বেছে দিয়েছিল মাছটা, আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর কড়াতে খুব বেশি পরিমাণে তেল দেব না, অল্প একটু তেল দিয়েছি। আর মাছ যখন তেলটা গরম হয়ে দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, তখন তার মধ্যে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। খুব বেশি পরিমাণ দেব না, একটু কম পরিমাণে দিয়েই ছাড়বো। এইভাবে 3টে মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে লো মিডিয়াম টু আঁচে রেখে ভেজে নেব। এই মাছগুলো পরে ভাজবো। তো প্রথমে এই মাছগুলো দেখি ভেজে নিয়ে, সত্যিই দেখছি তেল তো এত দিইনি, কিন্তু এতটা পরিমাণেরই তেল বেরিয়েছে। যাই হোক, দেখে তো বেশ ভালোই লাগছে যে মাছটা আমি ঠকিনি। অচেনা মাছ হলেও মাছটা ভালোই হয়েছে। যাই হোক, আমার তো বরফের মানে সমুদ্রের যে কোনো মাছই খেতে খুব ভালো লাগে। আর সবসময় তো আমরা কাটাপোনা রুই এগুলো খেয়েই থাকি, তো একটু সামুদ্রিক মাছ খেতে আমার বেশ ভালোই লাগে। দেখতেই পাচ্ছো কতটা তেল বেরিয়েছে। সত্যিই লোকটা মিথ্যে কথা তো বলেইনি, উপরন্তু মাছটা সত্যি খুব ভালো ছিল। তো এটাকে আজকে আমি সর্ষে দিয়েই বানাবো ঠিক করে রেখেছি। প্রথমে 3টে মাছ ভেজে তুলে নিলাম। এরপরে আর ওই কড়ার মধ্যে আমি কোনো তেল দেব না, ওই তেলের মধ্যেই মাছটা দিয়ে দেবো। কারণ দেখতেই পেলাম যে মাছ থেকে সত্যিই তেল বেরিয়েছে, সেই জন্য এবার বাকি মাছগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তোমাদের দাদাভাই সব রকম মাছ খেতে ভালোবাসে না, আমি আবার সব রকম মাছ খেতেই বেশ ভালোবাসি। তবে অবশ্য সব বললে ভুল হবে, বেশ কিছু মাছ আমি নতুনত্ব খেয়েছি, কারণ দেখলাম সত্যিই টেস্টফুল ছিল। দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে। আমি একসাথে এতগুলো মাছ ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার হাতে সময় বেশি ছিল না, আবার তো অফিস বেরোতে হবে, সেই জন্য ঝটপট করে নেওয়ার জন্য, তাড়াতাড়ি যাতে হয়ে যায়, সেই জন্য বাকি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবেই মাছগুলো ভেজে তুলে নেব। সত্যিই দেখা যাচ্ছে ইলিশ মাছের মতোই তো তেল ছাড়ছে, অসাধারণ। যদিও আমি তেলটা রেখে দিইনি ভাতে খাওয়ার জন্য, এটা দিয়েই আমি মাছের ঝাল বানিয়ে নিয়েছিলাম। আর মাছটা ভাজা খেতেও খুব ভালো লেগেছিল। আমি 2 পিস ভাজাও রেখে দিয়েছিলাম, কারণ গরম ভাতে মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে। তাই সবকটা মাছই আমি ঝালে দেব না। এদিকে চলো আমি একটু সর্ষে বেটে নিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা। প্রথমে কড়ার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে একটা টমেটো কুচিয়ে দিয়েছি। এবার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব টমেটোগুলোকে। এর মধ্যে আমি আর অন্য কোনো রকম মশলা অ্যাড করব না, শুধুমাত্র সর্ষে দিয়েই করব। তো একটু কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। আর যাতে টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গলে যায় সেই দিকেও নজর রাখতে হবে। প্রথমে কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ কি আমার এক দাদা অফিসের বলেছিল যে যখন সর্ষে দিয়ে মাছ রান্না করবি, আগে তেলের মধ্যে কিন্তু সর্ষেটা দিবি না, মাছে আগে জল দিয়ে দিবি, দিয়ে মাছটা তুলে ফুটে আসবে, তখন সর্ষে বাটাটা দিবি। তো চলো আমি সেই রকমভাবেই আজকে আমি মাছের ঝালটা করলাম। মাছে আগে জল দিয়ে মাছগুলোকে তুলে দিলাম, তারপর সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, সেটাও আমাকে বলে দিয়েছে খুব বেশি ফোটাবি না, তাহলে সর্ষে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই জন্য আমি দেখো অল্প একটু ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। রেডি হয়ে গেল আমার মাছের সর্ষে দেয়া। তবে মাছের নামটা জানতে পারলে খুব ভালো হতো, তোমাদের কারো জানা থাকলে আমাকে জানাতে ভুলো না। বাই।